পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর নামে জমা পড়া চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। সুজিত ঘনিষ্ঠ নিতাই দত্তর বয়ান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চার্জশিটে শুধুমাত্র সুজিত বসু নয়, নাম রয়েছে ফিরহাদ হাকিমেরও। সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার ছজন চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন ফিরহাদ। পুরসভায় চাকরি দেওয়ার ক্ষেত্রে সব কাউন্সিলর একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলেন। সিদ্ধান্ত হয় প্রত্যেক কাউন্সিলর দুজন চাকরি হচ্ছে আমাদের সরকার এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলেছেন যে আপনারাও জানেন যে জিরো টলারেন্স টু করাপশন, যেরকম জিরো টলারেন্স টু মহিলা অত্যাচার ধর্ষণ, সেভাবে জিরো টলারেন্স টু করাপশন, সে যেই হোক। এগুলো তদন্ত হবে, আইনের পদ্ধতিতে বিষয়টি দেখা হবে। এক একটা পুরসভায় দেখুন পয়সা নেই উন্নয়ন করা, রাস্তা নেই, জল নেই, বিদ্যুৎ নেই, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেন হয় না, অথচ শত শত লোককে ওখানে ঢুকিয়েছেন নেতারা। আমাকে ঝাড়গ্রামের একজন বললেন যে 400 কত কর্মী আছে, 17 জন মাত্র কাজে আসেন। আপনি ভাবুন, বেতন এরা নিচ্ছে, নেতারা এদের কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়েছে, এরা কেউ কাজে আসে না, বাড়িতে বসে পয়সা পায়, ইনভেস্ট করে দিয়েছে। আর মানুষ চিন্তা ভাবনা করেন, বলতে গেলে তাকে চমকাবে, ভয় দেখাবে। এর পরিবর্তন হবে এবং একটু সময় লাগবে।